যে বিদ্যমান যে সংবিধান আছে সেখানেই আসলে ফ্যাসিবাদের যে বীজ সেটি রোপিত আছে। হ্যারল্ড লাস্কির যে শিক্ষক আর কি, হেনরি ডাব্লিউ নেভিনসন, তিনি খুব কি বলবো যে অনেক জনপ্রিয় একটি কথা বলতেন, আমরা এটা সবসময় ধারণ করতাম, যে সেটা হচ্ছে যে স্বাধীনতার যুদ্ধ কখনো শেষ হয় না, এটা একটা নিরন্তর সংগ্রাম। তো আসলে এই যে গণঅভ্যুত্থান এবং এটার যে প্রত্যাশা এবং নিরাশা, হতাশা, এগুলো আসলে একটা নিরন্তর সংগ্রামের মধ্য দিয়ে যাওয়ার বিষয়। দীর্ঘ একটি 15 বছরের এই স্বৈরাচারী সিস্টেমের মধ্যে দিয়ে যাওয়ার পরে যখন একটি গণঅভ্যুত্থান ঘটে এবং সেটার যে নয়া বন্দোবস্তের দিকে যে রূপান্তর, এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার। কারণ হচ্ছে যে টোটাল সোশ্যাল ট্রান্সফরমেশনটাই একটি দীর্ঘ সময়ের মধ্যে দিয়ে যায়। আর একটা বিষয় হচ্ছে যে আমরা এখনও তো আসলে সেই ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের সেই পাটাতন থেকে তো আসলে বের হতে পারি নাই। আমরা বলেছি স্বাধীনতার 71 সালে বলেছি যে সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদার ভিত্তিতে আমরা মুক্তিযুদ্ধ করেছি, কিন্তু 72 সালেই তো আমরা হোঁচট খেলাম। কিন্তু পরবর্তীতে তো আমরা সেই সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, সাম্য, সেটাকে আমরা দেখতে পেরেছি? আমরা তো পাইনি। তো এই যে দীর্ঘ 50 বছর ধরে চলে আসে যে একটা সিস্টেম, এটা থেকে বের হয়ে এসে সেই সাম্য প্রতিষ্ঠা করা, জনগণের ক্ষমতায়ন করা, এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ। এই কারণ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানটা আছে, রাষ্ট্র তো আপনার সাথে আসলে বিমাতা সুলভ আচরণ করছে। জনগণ তো আসলে সেই 50 বছর ধরেই তো আসলে নিজ দেশে পরবাসী হয়ে আছে। এই যে রূপান্তরটা, এটা তো উইদিন এ নাইট সম্ভব না, এক রাতে সম্ভব না, কিংবা এক বছরে সম্ভব না। এটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে, তবে আমাদেরকে স্পিরিটটা জারি রাখতে হবে এবং সেই জুলাইয়ের স্পিরিটটা জারি রাখার মধ্য দিয়েই কিন্তু আমরা সেই সংগ্রামটা চালিয়ে যাচ্ছি। এবং আপনি একটা খেয়াল করবেন যে এই যে জাতীয় নাগরিক পার্টি, প্রথমে নাগরিক কমিটি ছিল, তারপর জাতীয় নাগরিক পার্টি হলো, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি নতুন হয়েছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু একমাত্র জাতীয় নাগরিক পার্টি কিন্তু সেই রোলটা প্লে করছে। এবং আমরা জানি যে এই শহীদের যে দায়, এই শহীদের যে প্রত্যাশার যে জায়গাগুলো, যে স্বপ্নের যে জায়গাগুলো, সেগুলো আমাদেরকেই আসলে বয়ে বেরিয়ে নিয়ে যেতে হবে। কেন নিয়ে যেতে হবে? যে 5 তারিখ পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশের আসলে আপনারা যে জুলাই মাসে যে এক আন্দোলনে নেমেছিলেন, আসলে কতটা প্রস্তুতি নিয়ে, এবং হচ্ছে আপনারা কি নিশ্চিত ছিলেন যে বিজয় আসবে? এটা কি আমি এটাকে এইভাবে দেখি যে সমাজের একটা কালেকটিভ কনসাসনেস থাকে। ধরেন একজন আরেকজনের সাথে যোগাযোগ নাই, কিন্তু ইথারের মতো আপনি টোন ধরতে পারবেন যে আসলে টোটাল সোসাইটির মনস্তত্ত্বটা আসলে কোন দিকে যাচ্ছে। বাংলাদেশে অনেকগুলো আন্দোলন হয়েছে, হ্যাঁ, অনেক গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, কিন্তু এই যে একটি দীর্ঘ সময়ের মধ্য দিয়ে যে একটি পুঞ্জীভূত ক্ষোভ এবং এটাকে একই সুতোয় এসে যে মিলিত হওয়া, একটা সমবিন্দুতে মিলিত হওয়া, হ্যাঁ, সেটা আমরা একটি আন্দোলন শুরু করার মুহূর্তে হয়তো বা আমরা এটার কি পরিণতি হবে এটা তো আমরা জানতাম না, কিন্তু আমরা ধীরে ধীরে সময়ের পরিক্রমায় যখন আমরা দেখলাম যে কিন্তু অনেকে অভিযোগ করে যে আপনারা যে ত্যাগের মধ্যে দিয়ে আপনারা আপনাদের আজকের অবস্থানে এসেছেন, আপনাদের কিন্তু আরো দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেটা হচ্ছে না। যেমন এই যে জুলাই অভ্যুত্থানে যে সাধারণ মানুষের যতটা প্রত্যাশা ছিল, আসলে এই সরকার কি তার সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না? আপনারা সে অনুযায়ী তাদেরকে কাজ করাতে পারছেন না। এটা সত্য যে জনগণের প্রত্যাশা আকাশচুম্বী, এবং এই প্রত্যাশা আসলে 71 সালেও শেখ মুজিবুর রহমানের প্রতি ছিল, এবং প্রতিটা এইরকম গণবিস্ফোরণের পর আসলে জনগণের এই আকাশচুম্বী প্রত্যাশাটাই স্বাভাবিক, কারণ তাদের সংগ্রামের এবং বঞ্চিত হওয়ার যে সময়কালটা, যেই যাত্রাটা, নিষ্পেষিত হওয়ার যে সময়কাল, এটা প্রচণ্ড দীর্ঘ, এইটা থাকাটাই স্বাভাবিক। কিন্তু একই সাথে বাস্তবতা হচ্ছে এটা যে জাতীয় নাগরিক পার্টি একটি আলাদা এন্টিটি, একটি আলাদা রাজনৈতিক দল। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে লেজিটিমেসির যে জায়গাটা, সেই জায়গায় 3 জন ছাত্র উপদেষ্টা সরকারে ছিলেন, কিন্তু আমাদের সেই ছাত্র উপদেষ্টারা আসলে পুরো সরকার নয়, এখানে আরো বিভিন্ন স্টেক হোল্ডার ছিলেন। ফলে যেটা হয়েছে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, এই যে শহীদদের যে আত্মত্যাগের যে জায়গাটা, আহতদের যে আত্মত্যাগের যে জায়গাটা, সেই জায়গায় কিন্তু আমরা বারবার বলে আসছি যে, যেমন আমি একটা উদাহরণ হিসেবে বলি, যেমন আমরা বলছি যে বাংলাদেশে একটি নির্বাচন প্রয়োজন, কিন্তু সেটা গণপরিষদ নির্বাচন হতে হবে। কেন সেটা? কারণ আমরা মনে করি যে বিদ্যমান যে সংবিধান আছে সেখানেই আসলে ফ্যাসিবাদের যে বীজ
সেটি রোপিত আছে। আপনি দেখেন 2008 সালের পরে 2014, 2018 এবং 2024-এ যে ইলেকশনগুলো হলো, নির্বাচনগুলো হলো, সেগুলো তো সাংবিধানিকভাবেই হয়েছে, কিন্তু সেগুলোকে কি আসলে নির্বাচন বলা যায়? সেগুলোকে তো আসলে নির্বাচন বলা যায় না, কারণ জনগণ ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। এবং এই সাংবিধানের কি বলে ওসিলাতেই, সংবিধানের ছুতো দিয়েই কিন্তু আসলে সেই ফ্যাসিবাদকে আবার পুনরুজ্জীবিত করা হয়েছে বারবার। হ্যাঁ, তো সেই জন্য আমরা বলছি যে এই ফ্যাসিবাদের বিলোপ এর জন্য এবং নয়া বন্দোবস্তের জন্য আসলে একটি নতুন সংবিধান দরকার। সেই জন্য আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলছি। যেরকম আমরা সেই আগের সেই 71 সালে, এই যেমন বলে যে আমরা নতুন ঘোষণাপত্রের মধ্য দিয়ে আমরা আসলে জুলাই 71 সালের মুক্তিযুদ্ধকে নাকি আন্ডারমাইন করতে চাই না, আমরা আসলে সেই 71 সালের সেই সাম্য, সামাজিক ন্যায় বিচার এবং মানবিক মর্যাদাকে পুনরুজ্জীবিত করতে চাই।